বিগত যে 2019 সালটা একটা ঐতিহাসিক সাল গিয়েছে, কারণ দীর্ঘ প্রতীক্ষিত ভারতীয়দের যেই কিছু সিদ্ধান্ত বিভিন্ন কারণে আটকে ছিল বা যেগুলি পূর্ববর্তী সময়ে যেই রাজনীতির কারণে করা হয়নি, এ ধরনের অনেকগুলি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের কিছু বিক্ষিপ্ত জায়গায় কিছু হাতে গোনা কয়েকজন লোক, যারা মূল এজেন্ডাই ছিল যে কিভাবে ভারতকে ধ্বংস করা যায়, ভারতের রাজনীতির নাম করে, ভারতের সংবিধানের নাম করে কীভাবে ভারতের পতাকাকে অসম্মান করা যায়। আমরা দেখছি যে বিভিন্ন জায়গার মধ্যে আপনারা জানেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে বিভিন্ন আইন প্রণয়ন হয় ভারতের যেই লোকসভা এবং রাজ্যসভা আছে তার মধ্যে। কিন্তু দেখার বিষয় এটা যে সাংবিধানিক পদ্ধতিতে এ ধরনের সিএ বলুন এবং আর্টিকেল 370 যে উঠানো হয়েছে তাই বলুন, করা সত্ত্বেও কিছু সংখ্যক লোক আজ ভারত বিরোধিতায় নেমেছে এবং তারা বলছে যে ভারতের সংবিধান নাকি আজকে তানগ্রাস্ত, তার কারণে ভয়াবহ সিচুয়েশন সৃষ্টি হয়েছে। জানি যে যারা এই কথা বলছেন তারাই আজকে রাস্তায় নেমেছেন। রাস্তায় নেমে শুধুমাত্র আন্দোলনের নামে ট্রেনের মধ্যে আগুন ধরানো হচ্ছে, বিভিন্ন জায়গার মধ্যে আটকানো হচ্ছে, সাংবাদিকদের উপর অত্যাচার করছে, তার হাতে হাত তোলা হচ্ছে। তো কোনোভাবে ভারতের সংবিধানের মধ্যে এরকম কোনো রীতি নেই যে সকলের অধিকার আছে যে তারা প্রটেস্ট করতে পারে বা আন্দোলন করতে পারে, নিজের অভিমত রাখতে পারে। কিন্তু আন্দোলনের নামে ভারতের বিরুদ্ধে কথা বলা, নর্থ ইস্টকে ভারত থেকে আলাদা করার কথা বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা তিরঙ্গা র্যালির আয়োজন করেছি এবং এই তিরঙ্গা র্যালির মাধ্যমে আমরা বার্তা দিতে চাইছি যে যারাই আপনাদের মিথ্যা বলছে যে ভারতের সংবিধান এখন টানাগ্রস্ত, ভয়াবহ সিচুয়েশন হয়েছে, সংবিধান বাঁচানো দরকার, কোনোভাবে সংবিধান বাঁচানোর কোনো দরকার নেই, সংবিধান জাগানো আছে, যারাই কথা বলছে সংবিধান বাঁচানো দরকার তারাই সংবিধানের বিরুদ্ধে গিয়ে আন্দোলন করছে এবং বিভিন্ন জায়গায় ভারতকে কীভাবে টুকরে টুকরে করবে এই ধরনের টুকরে জ্ঞান আজ চলছে। তো ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে ভিতর থেকে বিভিন্ন ধরনের লোক কাম চালিয়ে যাচ্ছে, যারা একসময় ত্রিপুরা রাজ্যের যে আমরা জানি যে বিগত 25 বছরের যে বাম শাসন ছিল, সেই বাম শাসনের সময়ও তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউনিভার্সিটিকে কীভাবে ক্ষতি করা যায় তার চিন্তা করত। এখনও তারা হাতে জাতীয় ফ্ল্যাগ নিয়ে তারা এই ধরনের কাণ্ডকীর্তির মধ্যে নেমেছে এবং তাদের মূল এজেন্ডাই হলো, যারা বলে যে লাল কেল্লার লাল ঝান্ডা লাগাতে লাগবে, তাদের হাতে কোনোভাবেই আমাদের রাষ্ট্রীয় পতাকা মানানসই না। যারা বলে যে ভারত পেরে টুকরে হোঙ্গে, তাদের হাতে কোনোভাবেই এই ধরনের জাতীয় পতাকা মানানসই না। যারা আফজাল গুরুর মতন শয়তান, যে আমাদের সংবিধানের পীঠস্থল যে সংসদ ভবনে আক্রমণ করে, তার মৃত্যুবার্ষিকী পালন করে এবং সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট বা সুপ্রিম কোর্টের যে ডিসিশন তাকে ফাঁসি দেওয়ার তাকে ভুল বলে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আর এই আন্দোলনের মাধ্যমে এক রাষ্ট্রবাদী চিন্তাধারাকে আমরা বাড়াবা দিতে যাচ্ছি এবং তাদের মধ্যে বার্তা দিতে যাচ্ছি যে ত্রিপুরার মধ্যে থাকতে গেলে ত্রিপুরার রীতিনীতি মানতে লাগবে, ভারতের মধ্যে থাকতে গেলে ভারতের রীতিনীতি মানতে লাগবে। আমাদের রাজা বীর বিক্রম সিএ তো নতুন এসেছে, তিনি আগে থেকেই সকলকে এখানে বাসস্থানের ব্যবস্থা করেছেন, যারা ধর্মীয় নিপীড়নের কারণে এখানে এসেছেন। তো ত্রিপুরার ঐতিহ্যকে রক্ষা করতে হবে, বিভিন্ন 25 বছর অনেক কিছু তারা করেছে, তো আর নয়। এখন থেকে এখানে যেইভাবে রাষ্ট্রবাদী চিন্তাধারা বিকাশ করবে তাদের কথাই এখানে চলবে। সরোজ দেব, রাজ্য সম্পাদক।